ভাইরা আমার, আপনাকে একটা ছোট্ট করে ঘটনা শোনায় দেখেন, মা কত গুরুত্বপূর্ণ জিনিস। যাদের মা আছে ভালোবেসে আপনি জান্নাত কিনে নেন। খবরদার, মা যদি হারিয়ে যায় তাহলে সারা পৃথিবী তন্ন তন্ন খুঁজে পেলেও আপনি এই মাকে খুঁজে পাবেন না। আল্লাহর নবী এই জন্য তিনি বলেছেন, ওরে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো, মা কত গুরুত্বপূর্ণ জিনিস। স্বয়ং আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত উম্মতিরা, যদি আজকে আমার মা আমেনা বেঁচে থাকতো, বেঁচে আছে কথা আপনাকে আমি বলছি না, যদি আমার মা আমেনা বেঁচে থাকতো রে, আর আমি যদি নফল নামাজে নফল সালাতে দাঁড় হয়ে যেতাম, আর এমন সময় যদি আমার মা ডাক দিয়ে বলতো, বেটা মোহাম্মদ, আমি মোহাম্মদ নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সারা দিতাম, লাব্বাইক মা, তোমার মোহাম্মদ রেডি আছে, এরই নাম মা। অতএব নবীজি বলছেন, এ মাকে তোমরা কষ্ট দেবে না, খবরদার তার সাথে দুর্ব্যবহার করবে না, নচেত আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন, গো যদি আমি নফল নামাজে দাঁড় হয়ে যেতাম আর আমার মা যদি ডাক দিয়ে বলতো, নফল নামাজকে ছেড়ে দিতাম, মায়ের ডাকে সারা দিতাম। ভাবতে পেরেছেন মা কত গুরুত্বপূর্ণ জিনিস? আর আজ আমরা মাকে নিয়ে হেলাফেলা করি, মাকে উঁচু নিচু কথা বলে আছে। খবরদার, আপনি বক্তব্য শোনার পর মায়ের পা ধরে পড়বেন। মাকে যে বলবেন, মা উঁচু নিচু কথা বলেছি তোমাকে, ক্ষমা করো মা, নইলে আমি জান্নাত পাবো না। আপনাকে ক্ষমা চাইতে হবে আপনার মায়ের কাছে। আর মায়ের কাছে ক্ষমা চাইতে লজ্জা কিসের? যার পেট থেকে আপনি পৃথিবীতে এসেছেন তার কাছে লজ্জা মানে? তার পা ধরে পড়ে যাবেন, কোনো লজ্জা করতে হবে না। জান্নাত দিতে হলে আপনাকে পা ধরতে হবে। জি, কারণ পিতামাতা যদি আপনার উপরে রাজি না থাকে তাহলে জান্নাত পাওয়া মুশকিল। আল্লাহ আপনার উপরে রাজি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলছেন যে পিতামাতাকে যদি তোমরা রাজি করতে চাও তাহলে স্বয়ং না, যদি আল্লাহকে রাজি করতে চাও তাহলে পিতামাতাকে রাজি করো। আর পিতামাতা যদি তোমার রাজি থাকে তাহলে আল্লাহ রাজি থাকবে। পিতামাতা রাজি না থাকলে আল্লাহ রাজি নাই। তাহলে মেন গেটটা আপনার এখানে পড়ে গেল। আল্লাহকে রাজি করতে হলে কাকে রাজি করতে হবে? পিতামাতাকে। অতএব এবার আপনাকে শুনে দেখেন, আল্লাহ নবী আরেকটি হাদিসের দিকে নিয়ে যে আপনাকে আল্লাহ নবী কত চমৎকার কথা বলছেন দেখে। আরে পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনাকে দেখাচ্ছি। নবীজি আরেকটি হাদিসের ভিতরে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة منان ولا مدمن الخمر। আল্লাহর নবী এই হাদিসের ভিতরে 3 প্রকার লোকের ব্যাপারে বলছেন। 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না। সেই 3 শ্রেণীর লোককে নবীজি বলছেন, ওই লোক আল্লাহর জান্নাতে যাবে না। প্রথম নাম্বার যেটা হবে, যে এহসান করে খোটা দানকারী হবে, সে আল্লাহর জান্নাত পাবে না। তার মানে হয়তো আমরা বুঝতে পারলাম না এহসান করে খোটা দানকারী কাকে বলে। ওকেই বলে যাকে আমরা বাংলা ভাষায় চলতি ভাষায় বলে থাকি ওড়না দেওয়া। আপনি কাউকে কিছু জিনিস দেওয়া সহায়তা করছেন, সেটা আপনি বলে বেড়াচ্ছেন, তাকে ওড়না দিচ্ছেন। নবীজি বলছেন এই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না, যাবে না। আর দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত পাবে না যে ব্যক্তিটা পিতা মাতার অবাধ্য সন্তান হবে, পিতা মাতাকে ভালোবাসবে না, তাদের সাথে দুর্ব্যবহার করবে। নবীজি বলছেন এই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না, যাবে না। আর তৃতীয় নম্বরে নবীজি বলছেন ওয়ালা মুদমিনুল খামর। নবীজি বলছেন ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না যেই ব্যক্তি পৃথিবীর ভিতরে নিশাদার দ্রব্য পান করবে। আল্লাহর নবী শব্দটা কি ব্যবহার করেছেন? ওয়ালা মুদমিনুল খামর। নিশাদার দ্রব্য যারা পান করবে আল্লাহর জান্নাতে পাবে না, দেবে না। এই হাদিসের ভিতরেও পিতামাতার কথা নিয়ে এসেছেন যে পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাত পাবে না। তাহলে এই হাদিসগুলি থেকে বোঝা যাচ্ছে যে পিতামাতাকে রাজি করতেই হবে, ভালোবাসতেই হবে যে কোনো মূল্যে। অতএব আপনাকে আমি বলছি যে পিতামাতাকে রাজি করুন, পিতামাতাকে রাজি করুন। দুটো আপনি আপনার পকেট থেকে, আপনার ঘাড় থেকে কেটে দিয়ে আপনি আপনার মা বাবাকে খেলান।
জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে, সহজ। আপনাকে হজ করতে যেতে হবে না, জিহাদ করতে যেতে হবে না। যে চলেন আপনাকে একটা ঘটনা শোনাই, যে আমরা পিতামাতাকে কেমন ভালোবাসি আর আল্লাহ নবী কিভাবে ভালোবাসতে বলেছেন, কিভাবে ভালোবাসতে বলেছেন। দেখেন, হযরত উমর যখন তিনি নতুন নেতৃত্ব গদিতে বসলেন, নতুন নতুন খলিফা হলেন, তখনকার ঘটনা। তো একজন ছেলে হজ করতে যাবে, সে হজ, তো হজের জন্য সেই মানে চিন্তা ভাবনা করলো, কিন্তু সেই ছেলেটার আব্বা ছিল না, তার মা ছিল। তো তার মাটাও অচল, ন্যাংড়া খোড়া, চলতে পারে না, হাঁটতে পারে না, এরকম তার মা। এবার সেই ছেলেটা তার মাকে যে বলছেন, মা, ও মা, তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? আমি তোমার ছেলে বলছি, আমি আল্লাহর ঘর হজ করতে যাবো, মা তুমি আমার জন্য দোয়া করো। তার মা বলছেন, বেটা রে, আমারও জীবনে বড় শখ বেটা, আমারও জীবনে বড় শখ, আমি আল্লাহর ঘর হজ করতে যাবো বেটা, একাই যেও না, আমাকেও সঙ্গে নিয়ে চলো। কি করে যাবে? তার মা তো হাঁটতে পারে না, চোখে দেখতে পায় না, ল্যাংড়া মা কি করে যাবে? এবার সেই ছেলেটা কি করলো, তার মাকে, অন্ধা মাকে, বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিল, পিঠে করে বেঁধে নিয়ে আল্লাহর ঘর হজে চলে গেল। আল্লাহর ঘর হজের সমস্ত কাম সমাপনী করে বাড়ি ফিরে আসার পর আমিরুল মুমিনিন উমরকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বলে দেন, আমি আমার মাকে ইয়ামান থেকে হজ করতে নিয়ে গেছি, ঘাড়ে করে পিঠে করে বেঁধে নিয়ে আল্লাহর ঘর হজ করতে গিয়েছি। আমিরুল মুমিনিন, আপনি বলে দেন, আমি কি আমার মায়ের রিং শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন রেগে গিয়ে বলছেন, তুমি কি বললে, তুমি বলো, তুমি কি বললে বলো, শুনে লাও, শুনে লাও, তোমার মায়ের কথা যেটা তুমি বললে, এই কথা আর কোনো দিন তুমি বলিও না। তোমার মায়ের রিং শোধ করা যাবে না। যদি তোমার শরীরের চামড়াকে কেটে দিয়ে, যদি তোমার শরীরের চামড়াকে কেটে দিয়ে মায়ের পায়ের জুতো বানিয়ে দাও, তবে মায়ের রিং শোধ করা যাবে না। শুধু তাই নয়, তুমি শুনে লাও, যদি তোমার কলিজাটাকে বের করে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবে মায়ের রিং শোধ করা যাবে না, এরই নাম না। অতএব নবীজি বলছেন, এই মাকে কষ্ট দেবে না, তার সাথে দুর্ব্যবহার করবে না, নচেত আল্লাহর জান্নাত পাবে না, দেবে না, দেবে না। দেখছেন কি আশ্চর্য! যদি শরীরের চামড়াকে আপনি কেটে দিয়ে মায়ের পায়ের জুতো বানিয়ে দেন, মায়ের রিং শোধ করা যাবে না। অতএব এই মাকে আপনাকে রাজি করতে হবে, এই মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, এই পিতার সাথে ভালোভাবে কথা বলতে হবে। আরেকটি আপনি ঘটনা শোনায় দেখেন। এবার আপনি হয়তো মনে মনে চিন্তা করছেন, এরকম আমাদের কাছে কথা এসেছে যে, মৌলভী সাহেব, ভালো কাজ করি আমি, তারপরে আমার মা আমাকে বকাঝকা করে। আর আমি ভালো কাজ করবো, তার মানে আমার মা বকাঝকা করবে, মানে এই সময় তো আমার রাগ চাপবে, আপনার রাগ চাপবে। মৌলভী সাহেব, এই সময় কি আমি আমার মাকে মারতে পারবো না? হ্যাঁ, কেন উল্টা পাল্টা কথা বলবে? ভালো কাজ করবো, তার মানে মানা করবে, নিষেধ করবে, মানে এই যে আপনার চিন্তা ভাবনা। একটি ঘটনা আপনাকে শোনাচ্ছি, দেখেন আপনি ঘটনা থেকে কি পাচ্ছেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন নতুন ইসলাম কবুল করেছেন, তার মা তখন ইসলাম কবুল করেনি। এবার আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে গিয়েছেন, দিনের কথা শিখতে গিয়েছেন। যাওয়ার পর দিনের তালিম নিতে নিতে অনেক রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর এবার বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে তার মা বলছেন, আবু হুরায়রা বেটা, ও বেটা আবু হুরায়রা, কোথায় গিয়েছিল তুমি? বলছে, মা, আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম দিনের কথা শিখতে। আর যেমনই কথা বলেছেন, তার মা রেগে একাকার হয়ে গেছেন, আর আবু হুরায়রাকে বকাঝকা করতে আরম্ভ করছেন। শুধু তাই নয়, আল্লাহ নবীকে পর্যন্ত বকাঝকা করলেন। আবু হুরায়রা কি করবেন? বাড়ি থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন, বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর আল্লাহ নবীর কাছে চলে এলেন। এবার আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি আমার কাছে এক্ষুনি গেলে, আবার তুমি কেন চলে এলে?
আবু হুরায়রা বলছেন, নবী গো, আমি যখন আপনার কাছ থেকে আমি বাড়ি ফিরে গেলাম, আমার মা জিজ্ঞেস করলো, আমি আপনার ব্যাপারে আমি সব বলে দিলাম। আর যেমনি আপনার কথা আমার মা শুনেছে, রেগে একাকার হয়ে গিয়ে আমাকে বকাঝকা করেছে নবী গো, আপনাকেও ছাড়েনি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা তুমি বলো, এই জন্য কি তুমি তোমার মায়ের জন্য অভিযোগ করতে এসেছো? তুমি কি তোমার মায়ের জন্য বিচার দিতে এসেছো? আল্লাহর নবীকে কথা বলছে, আল্লাহর নবী বলছেন। তখন আল্লাহর নবীকে আবু হুরায়রা বলছেন, নবী গো, আমি আমার মায়ের জন্য বিচার দিতে আসিনি, অভিযোগ করতে আসিনি। তবে আপনাকে আমি একটা কথা বলছি নবী গো, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে হেদায়েত দান করে। এ কথা যখন বলে দিল, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। যেমনই দোয়া করা হয়েছে, আবু হুরায়রা সেখান থেকে দৌড়তে আরম্ভ করলো। এত দ্রুত গতিতে দৌড়তে আরম্ভ করলো যে পেছন থেকে একজন সাহাবী তার পিঠের জামাটা টেনে ধরলো। এমন অবস্থা হয়ে গিয়েছে যে তার পিঠের জামাটা ছিঁড়ে যাবে, এত দৌড়তে করতে আরম্ভ করেছিল। এবার তাকে প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে, আবু হুরায়রা তুমি দোয়া শোনার পর এত দৌড়তে গতিতে দৌড়তে আরম্ভ করলে কেন? এমন কথা তিনি বলছেন, আপনি অবাক হয়ে যাবেন। আবু হুরায়রা বলছেন, আমি এই জন্য দৌড়তে আরম্ভ করলাম, আজকে আমি পরীক্ষা করে দেখব যে আমি আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছাই নাকি আল্লাহর নবীর দোয়া আগে বাড়ি পৌঁছে যায়। এ কথা বলে আবার দৌড়তে আরম্ভ করছে। দৌড়তে গিয়ে 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 এবার তার মা দরজা খুলে বলছেন, বেটা রে, আমি যে তোমাকে কেন বকাঝকা করলাম আমি নিজেই বুঝতে পারছি না। বেটা, তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে নিয়ে চলো, নবীর কাছে নিয়ে চলো, আমিও কালেমা পড়ব, ইসলাম কবুল করব। আবু হুরায়রা চিৎকার করে বলছেন, আল্লাহ, আবু হুরায়রা হেরে গেছে, তোমার নবীর দোয়া জিতে গিয়েছে। বলেন, এবার আপনি বলেন, আপনার মা বাবা যদি আপনাকে বকাঝকা করে একটু ভালো কাজে, বকাঝকা করবে না এই সময়, তারপরে যদি বকাঝকা ধরলেন, কথার মানে বকাঝকা করে দিলেন, তো আপনি তো বলছিলেন যে মারব না আমি। আবু হুরায়রাকে তো ভালো কাজে বাধা দিচ্ছিল গো, আল্লাহ নবীর কাছে খারাপ লোকের কাছে গেছে। একজন বিশ্বনবী, সারা পৃথিবীর 1 নম্বর লিডার, তার কাছে গিয়েছিল, বকাঝকা করেছিল, মারতে পারতাম না। আবু হুরায়রার মাকে আমরা তখন চড়িয়ে লাল করে দিতে হতো, কিন্তু কেন? পারমিশন নাই, পিতা মাতাকে শব্দটি বলা যাবে না। এই জন্য আবু হুরায়রা কিছু বলতেন, আপনার কথা যদি সহ্য না হয় বাড়ি থেকে বের হয়ে যান, চলে যান, রাগ আপনার মিটে যাবে। আবার আপনার মায়ের রাগ মিটে আপনার মা আবার দেখবেন আপনাকে ডেকে পাঠাবে, মা তো মাই হয়। অতএব আপনাকে আমি বলছি, সময় হয়ে গেছে, এই জন্য বলার অনেক রয়েছে, সময়ের কারণে বলা যাচ্ছে না। তো আপনাকে আমি এটাই বলবো যে দেখেন, পিতা মাতাকে রাজি করেন, খুবই গুরুত্বপূর্ণ। নইলে আপনি যাদের মা নাই তাকে প্রশ্ন করে দেখেন তো যে মা কী জিনিস। আমার মতো হতভাগা ছেলেটাকে জিজ্ঞেস করে দেখেন তো আব্বা কী জিনিস, পেয়ে যাবেন। অতএব মা বাবাকে ভালোবাসেন, মা বাবা চলে গেলে সারা পৃথিবী খুঁজে আপনি এই সম্পদ আর পাবেন না। অতএব আপনাকে আবারও বলছি, ছোট্ট করে একটি হাদিস বলে দিচ্ছি, তারপরে শেষ করে দিচ্ছি। দেখেন মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস। আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে তার মুশরিক মা বেড়াতে এসেছে। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করছে, আল্লাহ নবী, আমার মুশরিক মা ইসলামের ব্যাপারে অনুগ্রহী, আমি তার সাথে কি ব্যবহার করব? আল্লাহ নবী বলছেন, আসমা, ও আসমা, তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করো। এই হাদিস থেকে এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে পিতামাতা যদি মুসলিম হয়, পিতামাতা যদি মুসলিম হয়, তারপরে পিতামাতার সাথে সৎভাবে ব্যবহার করতেই হবে। যাক, আর বিষয়কে আগে বাড়াচ্ছি না, বলার অনেক করেছে। শেষের বেলা দোয়া করি আল্লাহ যাতে করে আমাদেরকে পিতামাতাকে যেভাবে আল্লাহ ভালোবাসতে বলেছেন এবং কি আল্লাহ নবী যেভাবে ভালোবাসতে বলেছেন সেই মতো যাতে করে আমরা ভালোবাসতে পারি, আল্লাহ এই তুমি তৌফিক দান করিও। অবশ্যই অবশ্যই আপনারা আজ থেকে পরিবর্তন হয়ে যান, মা বাবাকে ভালোবাসেন। এই মানে জুমার খুতবা শোনার পর আপনার মাকে আপনি একটু আড়ালে গিয়ে বলেন যে মা তুমি আমাকে ক্ষমা করো, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, নইলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। অবশ্যই একটু ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন।